ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম প্রধান ইস্যু তিস্তা পানি চুক্তি। তিস্তার ঢলে উত্তরবঙ্গের বন্যা যেন এক নিয়মিত সমস্যা। নানা সময়ে এসেছে নানা প্রতিশ্রুতি, হয়েছে বহু আন্দোলন। তবে এবার তিস্তা ব্যারেজের কাজে হাত দেওয়ার ঘোষণা সরাসরি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উঠে আসে তিস্তা ব্যারেজ নির্মাণের বিষয়টি। দেশের অন্যতম বড় দুর্যোগের কারণ হিসেবে বিবেচিত এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেরও উদ্যোগ নেবে সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে। তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। তিস্তা ইস্যুতে বিএনপির ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে বিএনপির অতীত কর্মসূচি পালন এবং দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আন্দোলনের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একসময় পদ্মা নদীতে পানির প্রবাহ ছিল অনেক বেশি, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। কারণ হিসেবে ভারতের ব্যারেজের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারেজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারেজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারেজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না। তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন সহ উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে গুরুত্ব বাড়াতে হবে। বাংলাদেশকে একই সঙ্গে দুর্যোগ প্রবণ ও ঘনবসতিপূর্ণ দেশ উল্লেখ করে বলা হয়, সামান্য দুর্যোগেও দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। নতুন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের লক্ষ্য হিসেবে জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন দুর্যোগ নিয়ে গবেষণার সম্ভাবনার কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। পাশাপাশি মানুষ ও সম্পদ রক্ষায় কার্যকর পরিকল্পনা তৈরির ওপরেও গুরুত্বারোপ করা হয়। পানি সংকট মোকাবিলায় শুষ্ক মৌসুমে খাল খনন কর্মসূচির প্রয়োজনীয়তার কথাও আসে আলোচনায়।